শুভ অক্ষয় তৃতীয়ার দিন থেকে আপনারা প্রতিজ্ঞা নেবেন ভালো কিছু কাজ করবার জন্য। সবাই তাকান। অক্ষয় তৃতীয়ার দিনে শুভ হালকাতা হয় দোকানে দোকানে, হয় না? জোরে বলুন হ্যাঁ না না। অক্ষয় তৃতীয়ার দিন কি কি ঘটনা ঘটেছিল দেখুন। মা গঙ্গা পৃথিবীতে এসেছিল অক্ষয় তৃতীয়ার দিন। শুনবেন ভালো করে। মহাভারত রচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। সুদামাকে কৃষ্ণ কৃপা করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। দ্রৌপদীর বস্ত্রণ হয়েছিল, ভগবান বস্ত্র জোগাড় করেছিল অক্ষয় তৃতীয়ার দিন। ভীষ্ম সরসজ্জায় ছিল 58 দিন, দেহ রেখেছিল অক্ষয় তৃতীয়ার দিন। দেখবেন একটা শস্য প্রথম ভগবান তৈরি করেছিলেন, ওই শস্যটার নাম হচ্ছে জব, যার থেকে বার্লি তৈরি হয়। এই জব শস্যটা প্রথম তৈরি করেছিল কি জানেন? প্রথম ভগবান তৈরি করেছিলেন। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের চরণে কিছু দেন আর না দেন, প্রত্যেকের নিবেদন রইল আপনার অন্তত একটু জব গোবিন্দের চরণে দেবেন, গোবিন্দ খুব খুশি হয়। ওই দিন জব সৃষ্টি করেছিলেন। অক্ষয় তৃতীয়ার দিন কেউ যদি সকালবেলায় স্নান করে পবিত্র হয়ে সুন্দর নতুন পোশাক পরে, না পারলে ধোয়া পোশাক পরে গোবিন্দের চরণে একটু তুলসী পত্র দিতে পারেন, একটু ফুল দিতে পারেন, একটু পরমান্ন তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দকে প্রণাম করতে পারেন, বাড়ির সবাইকে বাচ্চাদেরকে প্রসাদটা দিতে পারেন, সেদিন অক্ষয় থেকে যায়। অক্ষয় তৃতীয়ার দিনে যত ভালো কাজ করবেন সব কিন্তু অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিন যে খারাপ কাজ করবে সব অক্ষয় থাকবে। ওই জন্য বারবার বললাম অক্ষয় তৃতীয়ার দিন হচ্ছে সোমবার দিন। হ্যাঁ, বৈশাখ মাসের 6 তারিখে এই অক্ষয় তৃতীয়ার দিনটা সবাই পালন করবেন। মায়েরা, বলা যায় না কে কখন চলে যায়, আপনার কেউ জানেন কিনা জানি না, ফেসবুকে দেখেছেন কিনা জানি না, আগামীকাল বাংলাদেশে একটা বাস দুর্ঘটনা হয়েছে, দেখেছেন? একটা বিরাট বাস দুর্ঘটনা, শুনলে চমকে যাবেন, একবারে শরীর আঁতকে ওঠার মতো ব্যাপার। পদ্মা নদীর মধ্যে একটা বড় বাস একবারে এমন ভাবে পড়েছে, মা, গভীর জলের মধ্যে। 50 জন যাত্রী ছিল, 26 জন চলে গেছে। তার মধ্যে এমনও মা গেছে যার পেটে বাচ্চা ছিল, ছোট ছোট শিশুগুলো চলে গেছে। হাহাকার করে কাঁদছে সবাই পদ্মা নদীর তীরে, স্বজন হারানোর ব্যথা। আমি কীর্তনিয়া প্রদীপ পাল, বাংলাদেশের যারা দেহ রাখলেন, কিছু মনে করবেন না, জলের মধ্যে চলে গেলেন, তলিয়ে গেলেন। দেখুন, যে হোক, মানুষ তো চলে গেছে, তো যেহেতু চলে গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানালাম এবং তাদের আত্মার শান্তি কামনা করলাম যেন ঈশ্বরের চরণে হয়। আপনার সবাই উলুধ্বনি দিন। উপায় তো নেই, নিতাই গৌর। এই জন্যে এরকম দিন সকালবেলায় কেউ ভেবেছিল যে আমার পদ্মা নদীর জলে জীবনটা যাবে? বাসের মধ্যে বসে আছে, কিন্তু কেউ ভেবেছিল পদ্মা নদী জলে চলে যাবে? মায়েরা সবাই লক্ষ্য করুন, শাস্ত্র বলল 10 বছর বাঁচো, কিন্তু ভক্ত হয়ে বাঁচো, 1000টা ভক্ত তৈরি করে দিয়ে যাও। আর 100 বছর বাঁচো, অভক্ত হয়ে বাঁচো, 1000টা অভক্ত তৈরি করে দিয়ে তোমার ওইরকম না বাঁচাটাই ভালো। রাধে রাধে। বাঁচতে যদি হয় বাঘের বাচ্চার মতো বাঁচো। কৃষ্ণ ভক্ত যারা, গোবিন্দের চরণ স্মরণ করে আছে যারা, যাদের পাশে বসলে কত ভক্ত উদ্ধার হয়ে যায়। এই জন্য কীর্তন শুনতে যারা আসে তাদের কাছে আমার প্রদীপ পালের নিবেদন রইল, শুনবেন যদি তবে ভক্তের পাশে বসে কীর্তন শুনবেন। কেন না? আপনি কীর্তন শুনতে শুনতে, অনেক মায়েদেরকে দেখছি পদাবলীটা গাইছিলাম তোর মাথা নাড়াচ্ছিল, তার মানে কি? ভক্তি আছে। আমরা একটা গান গাইতে গাইতে ভক্তের মুখের দিকে, চোখের দিকে চাইলেই বুঝতে পেরে যাই কোনগুলো কাঁচা, কোনগুলো পাকা, কোনগুলো পেকে গেছে এবার গোবিন্দ সেবাই লাগবে, তাদের মাথা নড়ানোতেই বুঝে নেব। আর যেগুলো কাঁচা আছে, মালদা জেলায় আম তো প্রচুর হয়, কাঁচা আমগুলো গ্যাস দিয়ে পাকানো হয়, বলে 2-10 দিন থাকুক গ্যাসে, তারপর আস্তে আস্তে গোবিন্দ সেবাই লাগবে। যারা এসেছেন কিন্তু ভক্তি এখনো অনেকের নাই, তারা কিন্তু গ্যাস দিয়ে পাচ্ছেন, গোবিন্দ সেবাই লাগবে বলে কিন্তু তৈরি হচ্ছেন। কীর্তন শুনতে গেলে ভক্তের পাশে বসবেন, উনি হাত তুললে আপনার হাত উঠে যাবে। অভক্তের পাশে বসবেন, উনি গল্প করবেন, আপনার গল্প করতে ইচ্ছা হবে। প্রসাদ পাবেন, ভক্তের পাশে বসবেন। কেন? ভক্ত যখন প্রসাদ পাবে, প্রসাদ পেতে পেতে দেখবেন জনার্দন জনার্দন বলে 3 বার প্রণাম করে তারপর পাবে। আপনি ভক্তের পাশে প্রসাদ পেতে বসলে আপনারা জনার্দন বলে, জনার্দন বলুন না বলুন, অন্তত কপালে ঠেকি 3 বার প্রসাদটা পাবেন। কিন্তু যে অভক্ত, সে বাড়িতে যেমন খায় ওখানেও সেরকম খাবে, ওর সামনে বসে লাভ নেই। কীর্তন শুনতে এলে প্রণাম করে বসতে হয়, উঠবার সময় প্রণাম করে উঠতে হয় প্রয়োজনে। কাকে প্রণাম করবেন? কীর্তনিয়াকে নয়, যিনি স্বয়ং মহাপ্রভু, কলিযুগের ভগবান, যিনি আমাদের জন্য না মানলেন এই জীবের দ্বারে, সেই প্রভুকে প্রণাম করতে হয়, যার কৃপাতে আপনারা কীর্তন শুনতে আসতে পেরেছেন।
সেই মহাপ্রভু এলেন 1407 শতাব্দে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে 23শে ফাল্গুন মহাপ্রভুর জন্ম। কিন্তু সবচাইতে আমাদের লজ্জা কি বলুন তো, যেদিন মহাপ্রভুর জন্ম সেদিন জানতে পারলাম না, কিন্তু যীশু খ্রিস্টের কবে জন্ম বটে সেদিন সবাই জেনে গেলাম। মায়েরা তখন প্যাকেট প্যাকেট কেক এনে বাচ্চাদেরকে দেয় আর মনে করিয়ে দেয় বারবার ঠুকে ঠুকে, এই দেখ আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, কেক কাটতে হয়। আমরা এত লজ্জা, আমাদের এত হতভাগা, আমরা নির্লজ্জ মানুষ। মহাপ্রভুর যেদিন জন্মদিন সেদিন অনেক বাড়িতে দেখা যায় মাছ মাংসের ফোয়ারা চলে। অনেককে জিজ্ঞেস করি মাছ মাংস খাচ্ছ কেন, ও আবার গর্ব করে বলে আজ না হোলি পূর্ণিমা, রং খেলা, আজই তো খেতে হয়। আরে হতভাগা, কিছুই বুঝতে পারলি না কার জন্য পৃথিবীতে এলি আর কি করতে এলি। যিনি আমাদের জীবের দ্বারে অক্লান্ত পরিশ্রম করে হরিনাম দিলেন, তার জন্মদিনটা পালন করতে পারলাম না। এই জন্য বারবার বলবো, কীর্তন শুধু শুনলে হবে না, চেতন জাগাতে হবে। আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনাকে গর্ব করে বলতে হবে আমি হিন্দু। এই গর্ব আপনার থাকতে হবে। সনাতন ধর্মের মানুষ মহাপ্রভু যেটা করেছিলেন অক্লান্ত পরিশ্রম করে, আজকে তার জন্য আসতে পেরেছেন। মুসলিম সমাজে দেখবেন মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্য, চার্চ গির্জা আছে খ্রিস্টানদের ধর্ম শেখাবার জন্য। হিন্দু সনাতন ধর্মের মানুষের ধর্ম শিক্ষা দেবার কোন জায়গা আছে? এইটাই জায়গা আছে যেখানে মহাপ্রভু প্রথম বলেছেন হরিবাসর তৈরি করো এবং জীবকে কিছু শিক্ষা দাও, যদি উদ্ধার হয় তবে হবে। মায়েরা, মহাপ্রভু যখন জন্ম নিলেন শুনলে চমকে যাবেন। আপনাদের মায়েদের পেটে বাচ্চা জন্ম নেয়, বাচ্চা থাকে 10 মাস 10 দিন, তাই তো? জোরে বলুন হানা না। এখন আর দরকার হয় না, 9 মাসেই তুলে নেওয়ার ব্যবস্থা হয়। কিন্তু প্রকৃতপক্ষে 10 মাস 10 দিন পেটে বাচ্চা থাকে। কিন্তু মহাপ্রভু ছিল সচিমাতার গর্ভে 13 মাস। আমরা হাত দুটো এরকম করলে আমাদের হাঁটু পর্যন্ত যাবে না, মহাপ্রভু হাত দুটো এরকম করলে হাঁটু পর্যন্ত যাবে। আজানুলম্বিত ভুজ মহাপ্রভু। আশ্চর্যের ব্যাপার, মা বাচ্চা জন্ম নেওয়ার পর যদি কান্নাকাটি না করে মা খুব ভেঙে পড়ে। আর ডাক্তারবাবু দেখবেন তখন থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্না করে না ও বাচ্চা সুস্থ বাচ্চা নয়। কিন্তু মহাপ্রভু জন্মের পরে হাত পা নাড়াচাড়া করে নেয়, কান্নাকাটি করে নেয়। সচিবাতা খুব ভেঙে পড়েছিল। আমি যে বই থেকে কথাগুলো বলছি, যারা বইপত্র পড়েন বইটার নাম বলে দিই, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা অমিয় নিমাই চরিত। ক্যামেরা হচ্ছে, চারিদিকে প্রচার হবে, একবার পরিষ্কার বলে দিলাম, বইটার নাম হচ্ছে অমিয় নিমাই চরিত, ডক্টর শিশির কুমার ঘোষের লেখা। সচিমাতা ছেলেকে জন্ম দিয়েছে, পাড়ার মেয়েরা বলছে সচি তোর ছেলে আর বাঁচবে না। মায়েরা, যে মা পেটে বাচ্চাকে 13 মাস রেখেছে, তারপর যদি কেউ পাশে থেকে বলে তোর ছেলে বাঁচবে না, সেই মায়ের কি দশা। সচিমাতা কাঁদছে, বলছে তোমরা আমার সামনে এমন কথা বলো না, আমার ছেলেকে আমি 13 মাস পেটে রেখেছি। তবে হ্যাঁ, আমাদের বাড়িতে একটা নিম গাছ আছে, তো নিম গাছের নিচে আতুর ঘরটা করবো কেন? জম যদি আমার ছেলেকে নিতে আসে তেতোর ভয়ে পালিয়ে যাবে, তাই নিম গাছের নিচে আতুর ঘরটা করবো। ওটা মায়ের বিশ্বাস ছিল। আশ্চর্যের ব্যাপার, মা আতুর ঘরটা সচিমাতা নিম গাছের নিচে তৈরি করেছে, আর বাচ্চা হাত পা নাড়াচাড়া কান্নাকাটি করতে শুরু করেছে। সচিমাতা বললে ছেলের নাম কেউ রাখবে না, আমি রাখবো নিমাই। জগন্নাথ মিশ্র নিমাইয়ের বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। কাঁচা সোনার মতো গায়ের রং, মহাপ্রভুর নাম রাখলো গৌরাঙ্গ। সন্ন্যাস নেবার পর তার নাম হলো শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য প্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। প্রত্যেকটি কথার অর্থ আছে। শ্রী মানে সুন্দর। মায়েরা বলে না কথায় কথায়, তোর কাজের কোনো শ্রী নাই, মানে সুন্দরতা নাই। শ্রী সুন্দর, কৃষ্ণ আকর্ষণ, চৈতন্য চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চৈতন্য জাগিয়ে দেয়, তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। তিনি প্রতিজ্ঞা করেছিলেন বলে আজকে হরিবাসর হচ্ছে। তিনি প্রতিজ্ঞা করেছিলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সারবত্র প্রচার হবে আমার এই হরি নাম। আপনারা একটা এলাকায় কীর্তন শোনেন আর আমরা এলাকা এলাকা কীর্তন করে বেড়াই। আমি তো 365 দিনের মধ্যে 300 দিন কীর্তন করি, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, দেশের বাইরে। প্রত্যেক জায়গায় দেখতে পেয়েছি মানুষের কি ভিড় আর ভক্তের কি আকুলতা, প্রেম ভক্তি কৃষ্ণ নামের প্রতি। এটা আমাদের জন্য নয়, স্বয়ং মহাপ্রভুর আশীর্বাদে।
এই কয়েকদিন আমি বিশাখাপত্তনম প্লেনে গিয়েছিলাম, ওখান থেকে 200 মানে কি বলবো 200 তাল গাছ উঁচুতে পাহাড়ের উপরে মালকানগিরি গ্রামের নাম নাই, 1 নম্বর গ্রাম, 2 নম্বর গ্রাম, 3 নম্বর গ্রাম, বিরাট বড় বড় গ্রাম। কীর্তন শুনতে এসছে মানুষরা, বলে ইউটিউবে দেখেছি, চলুন দেখে আসি। এত ভক্তের ভিড়, আশ্চর্য। আপনাদের আসরটা তার সঙ্গে মিল রয়েছে কেন বলুন তো? ওনারা কীর্তন শুনছেন, নিজের নিজের আসনে নিয়েছেন, একটা করে জলের বোতল নিয়েছেন, আর চুপচাপ মাথা নিচু করে কীর্তন শুনছেন। যখনই প্রেমের কথা বলছে আপনি আপনার হাত দুটো তুলছেন, তখন বুঝলাম রামচন্দ্রের জায়গা দণ্ডকারণ্য, সেখানে কীর্তন করে এলাম। অতীব ভক্তের ভিড়, এবং ভক্তের কি আকুলতা, কি প্রেম, কি ভক্তি! মহাপ্রভু কি বীজ মন্ত্র দিয়ে গেলেন, একটা বীজ মন্ত্রে মানুষকে পাগল করে ছেড়ে দিলেন। এমন বীজ মন্ত্র মহাপ্রভু দিয়ে গেলেন, যে বীজ মন্ত্র জপ করার পর আমাদের একেবারে পাগল হয়ে গেলাম নামের প্রতি। মহাপ্রভু এলেন, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এলেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেমে বেড়াতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গৌরাঙ্গ। হরিবাসর কি? যারা ঘুমাচ্ছে তাদের কি? একজন ঘুমাচ্ছে, দু একজনে বললাম। রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আচ্ছা মাইরা, পরীক্ষা শুরু হলো। কৃষ্ণকে সুদামা বলছে, কৃষ্ণ ছোটবেলাকার এইদিকে দিকে ছোটবেলাকার কথা মনে পড়ে? ছোটবেলাকার কথা মনে পড়ে? কে বলছে? কৃষ্ণ সুদামাকে, সুদামা কৃষ্ণকে। হ্যাঁ, কৃষ্ণ বললো তুই আমাকে কেমন ভালোবাসিস? সুদামা বলছে সবচেয়ে পৃথিবীতে তোকে ভালোবাসি। কৃষ্ণ খুব চালাক, কি করলো জানেন? তুই আমার মাথায় হাত দিয়ে বল, আমি যা বলবো তাই করবি, কথা দিলাম। তোর জন্য প্রাণ দিতে বাধ্য, তোর জন্য আমি প্রাণ দেবো রে, আমি কথা দিলাম। সুদামা বলছে দেখ দিবি তো? আমার মাথায় হাত দিয়ে বলে হ্যাঁ মাথায় হাত দেবো। এইটাই অসবচেয়ে আশ্চর্য কথা। আপনার বলেন না মাথায় হাত দিয়ে বল, তুই এ কাজ করিস নি, মাথায় হাত দিয়ে বল। অনেকে ভয় দেয় না, অনেকে আবার 5 বার জোরে দিয়ে দেয়। সুদামা কিন্তু কি বললো? মাথায় হাত দিলাম, তোর কথা দিলাম, যা বলবি তাই করবো। তবে এক কাজ কর, বলে কি? গুরুমা নাড়ু তৈরি করে রান্নাঘরে এনেছে, ওই নাড়ুটা চুরি করে তুই আমায় খাইয়ে দে। সবাই তাকান। সুদামা বলল যদি ধরা পড়ে যায়, কৃষ্ণ বলল আমি যেখানে পাহারা থাকি সেখানে ধরা পড়ার কোনো ভয় নাই। সবাই তাকান। কিন্তু কৃষ্ণ লীলাময়, যে করে আমার আস। এক জায়গাতে একদম বয়স্ক মা এরকম কীর্তন শুনছিল, আমি বলেছি যে করে আমার আস আমি করি তার সর্বনাশ। ও তখন চট গুটিয়ে পালাচ্ছে। বললাম কি বাবা বুড়িমা পালাচ্ছ কেন? বলছি যে করে আমার আস আমি সর্বনাশ করবার জন্য এসেছি। না না, পরে কথাটা শোনো। বলে কি? যে করে আমার আস আমি করি তার সর্বনাশ, শেষে যদি না ছাড়ে আমার পাস, শেষে হয় আমি তার দাস অনুদাস। যেই না গুরুমা গেছে স্নান করতে, গুরু বাবা পূজা করছে, আর সেই ফাঁকে সুদামা নাড়ু চুরি করে যে একটা নাড়ু হাতে এনেছে। গুরুমা স্নান করে ঢুকেছে, আর চিৎকার করে কৃষ্ণ বলল সন্দীপন মুনির একটি মাত্র ছেলে ছিল, তার নাম মধুমঙ্গল। বিভাগটা কম, 5 বছর বয়সে মারা গেছে জলে ডুবে। গুরুপত্নী মনে মনে ভাবছিল আমার ছেলেটা ফিরে এসছে বোধ হয়। সুদামাকে ছেলের মতো ভালোবাসতো। ছি 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 ছি, তোর লজ্জা করে না? তুই চুরি করলি? বেরিয়ে যা তুই। তোকে আমি এত ভালোবেসেছিলাম, তুই আমাকে চাইতে পারতিস, তুই চুরি করতে গেলি। গুরু বাবা মন্দির থেকে পুজো করে এসে বললো শোন, আমি জানি তুই চুরি করতে পারিস না, তোকে আমি দেখেই বুঝেছি। তুই কার জন্য চুরি করেছিস বল? কৃষ্ণ ইশারা করে বলছে কৃষ্ণ আমাকে বল। কৃষ্ণ বলছে আর আমাকে বল না। কৃষ্ণ বলছে এই সুদামা আমার নামটা দিয়ে দে, আমি চুরি করতে বলেছি। আরে কার পর? সুদামা কিন্তু কোনো মতেই দিচ্ছে না। যখন গুরুমা বলেছে সুদামাকে বেরিয়ে যা, এখন সুদামা মনে মনে ভাবছে কানাইকে বলছে কানাই আমি যে তোর নামটা দিয়ে দিই না, গুরুমা তোকে এখান থেকে বের করে দেবে। আমি চলে যাই তাতে ক্ষতি নাই, তোকে বের করে দিলে আমার খুব গায়ে লেগে যাবে। এই বল সুদামা কে চুরি করেছে? সুদামা চিৎকার করে বলল গুরু বাবা আমি আমার জন্য নাড়ু চুরি। বেরিয়ে যা, আমি গুরু হয়ে অভিশাপ দিলাম তুই ভিখারি হবি, তুই ভিখারি হবি, তোর অভাবই মিটবে না। সুদামার হাতে নাড়ুটা নিয়ে কৃষ্ণকে বলল কৃষ্ণ গুরু আমাকে অভিশাপ দিল,
আমি নাকি ভিখারি হব। কথা দিলাম কৃষ্ণ যদি ভিখারি হয়ে যাই, না খেতে পেয়ে মরে যাই, তবু তোর কাছে কোনোদিন হাত পারবো না ভাই। চোখের জলে কেঁদে সুদামা বিদায় নিচ্ছে। কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের কেন কাঁদাও কৃষ্ণ তুমি? কানাই, তুই আমাকে কাঁদাবি? এই তোর ভালোবাসা? এই কি নামে কেন কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামে আজ কেন কাঁদা কৃষ্ণ ও গো দয়াল বাবা হরিবার হরিবার। রাধে ये गीतों হরিবার হরিবার হরিবার। ये गीतों लीला কেন কাঁদাও কৃষ্ণ তুমি, एक नाम रे फो যে জন কাঁদে কাঁদাও দাও গো জন কাঁদে কাঁদারে দাও সুখী যে জন কাঁদে কাঁদাও দাও গো চোখের জল। संसार जन कादे कादम तारे दावत के সময় আমার কম, আপনাদের সামনে নিবেদন রাখি খুব ছোট্ট করে একবারে। এইদিকে এই যে এই যে কৃষ্ণ এইদিকে তোমার দিকে তাকাচ্ছে, তুমি কৃষ্ণ কোন দিকে তাকাচ্ছ? এইদিকে মায়েরা, সময়টা কম। সুদামা বাড়ি গেল ফিরে, বিয়ে করলো বসুন্ধরাকে। সবাই শুনে নিন যারা কীর্তন শুনতে এসছেন। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়, পুরুষ নিচে নেমে যায়। একজন নারীর জন্য পুরুষ ওপরে ওঠে নারীর শক্তিতে, একজন নারীর অবজ্ঞাতে পুরুষ নিচে নেমে যায়। অনেক পুরুষের খুব আনন্দ হয়। আমি আপনাদের আসরে দাঁড়িয়ে গ্যারান্টি দিলাম, যদি আপনার স্ত্রী খুব ভক্তিমতী হয়, ঠাকুর সেবা করে, বাড়িতে ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তদের সেবা করে, এই আসরে দাঁড়িয়ে বলে গেলাম আপনি খুব সতী নারী পেয়ে গেলেন। আপনার মতো ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। যদি দুটো খেতে পান না পান, স্ত্রীর হাসি মুখ দেখলে আপনার সব খিদে চলে যাবে, সব অভাব দূরে যাবে। এরকম নারী আছে মা, সবাই তাকান। একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ডাক্তার। কেন বলুন তো? স্বামী যদি খারাপ পথে যায়, উল্টো পথে যায়, একজন স্ত্রী তার ভক্তির দ্বারা, সাধনার দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা পুরুষকে নিজের লাইনে আনতে পারে। কত নারী পারল? একজন নারী তার স্বামীর মানসিক রোগে ডাক্তার। কেন? স্বামী সারাদিন পরিশ্রম করে যখন বাড়ি আসে, তাকে সেবা যত্ন করার পর তার স্বামীর সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ইনি হচ্ছেন নারী। আর নারী কাকে বলে মা? সকাল বেলায় স্বামী কাজে যাচ্ছে, স্ত্রী স্নান করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে যখনই স্বামী বলছে শুনছো আমি আসছি, তখন স্বামী বলল, স্ত্রী বলল একটু দাঁড়াও। স্বামী বলল পিছু ডাকলে কেন? পিছু ডাকি নাই, একটু কাজ আছে। তুলসী গাছের নিচে থেকে কাঁচা মাটিটা নিয়ে স্বামীর কপালে দিয়ে বলল দুগ্গা দুগ্গা দুগ্গা, শুনছো?
টাকা রোজগার করবে, 2000 টাকা রোজগার করার দরকার নাই, 200 টাকা করো, সৎ পথে করো। মাছ ভাত খাবো না, শাক ভাত খাবো, তবু যেন সত্যের পথে হয়, তবু যেন ভালোবাসার পথে। এ সংসারে ভগবানকে ডাকতে হবে না, এ সংসার দেখবার জন্য ভগবান নিজে ছুটে আসবে। এ সংসারে ভগবানকে ডাকতে হবে না, ভগবান নিজে ছুটে আসবে স্বামী স্ত্রীর প্রেম ভক্তি দেখতে, গোবিন্দের প্রতি। এইরকম সংসার করুন। আবার এমন এমন স্ত্রী আছে, স্বামীকে কিছু মনে করবেন না মায়েরা, যারা কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। এখন বসুন্ধরা এত অভাবী, একবেলা খেতে পায় একবেলা খেতে পায় না, দুটো মাত্র ছেলে। দেখবেন মায়েরা, মা যদি খেতে না পায় ক্ষতি নাই, ছেলে যদি না খায় মায়েদের যে কি যন্ত্রণা হয় মা ছাড়া কেউ জানে না। মা 3 দিন খায় না, কিন্তু ছেলে যদি না খেতে পায়, মা ছেলের জন্য ভিক্ষা করতে রাজি, তবু মা ছেলেকে খাওয়ায়। বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, প্রভু আর তুমি কত অভাব দেখাবে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে, আমার কি খেলো খেলিবে শিহরে, কি খেলো পড়লো মনে, আবার কি খেলা খেলিবে শিহর, কি খেলা পড়ল মনে। আজি আমার স্বামী, কি খেলা একবার তোমার বন্ধুর কাছে যাও, সে দ্বারকার রাজা, এত অভাব সইতে পারছি না স্বামী। খেলিবে জীবন, কি খেলা পড়ল ওগো লীলাম শিহরি তুমি লীলা বুঝিবে কেমনে, আজি গুণিলাম শিহরি তুমি লীলা বুঝিব কেমনে, ওগো লীলাম শিহরি তুমি লীলা বুঝিবে কেমনে, ও বলিলাম ও গো বলিলা বুঝিব কেমনে, ও যে আবার কি খেলা খেলিবে শিহরি, কি খেলা পড়ল মনে। আজি আমার কি খেলো খেলিবে শিহরে, কি খেলো পড়লো মনে, বলো কি খেলা পড়ল মনে, আমার কি খেলো পড়লো মনে, প্রভু কি খেলা পড়ল মনে। আসুন 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 আসুন। স্বামী, তুমি একবার দ্বারকার কৃষ্ণ সে রাজা হয়েছে, তোমার বন্ধু তার কাছে যাও। সুদামা বলল, শোনো কিছু মনে করো না, মন্দিরে ভগবানের কাছে যাব, কিছু চাইবো না। মায়েরা, ভগবানের কাছে যাবেন, কিছু চাইবেন না। কেন বলতো? ভগবানের কাছে যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতে পারে না। ওই জন্য ভগবানের মন্দিরে চাইতে নাই, বসলেই উনি বুঝতে পারেন আপনার কি আছে না আছে, উনি জানতে পারেন। সবাই লক্ষ্য করুন মায়েরা। সুদামার স্ত্রী বলছে, একবার বন্ধুর কাছে যাও। আমি কিন্তু চাইতে পারবো না। আরে বাবা, চাইতে হবে না, বন্ধুর সঙ্গে তো বহুদিন পরে দেখা হবে। স্ত্রী যদি খুব চালাক হয় না, স্বামীকে ঠিক পথে নিয়ে যায়। স্বামী, শোনো, তোমাকে চাইতে হবে না রে বাবা, তুমি একবার গোবিন্দের কাছে যাও, সে তোমার বন্ধু, অনেকদিন পরে তো দেখা হবে। সুদামা বলল, তা তুমি যা বলেছো, চাইবো না কিছু, দেখাতে হবে। হ্যাঁ গো, বলে কি, আমি যদি বন্ধুর কাছে যাই কিছু নিয়ে যেতে হয়, বন্ধু যদি বন্ধুর কাছে বহুদিন পর যায় কিছু নিয়ে যেতে হয়। স্ত্রী এত অভাব, তাও কেঁদে কেঁদে বলছে, স্বামী তোমার বন্ধু কি খেতে ভালোবাসে? বলে, আমার বন্ধু চিড়ের নাড়ু খেতে ভালোবাসে। স্ত্রী কেঁদে কেঁদে বললো, আমরা 3 দিন খাই নাই, আমার ছেলেগুলো 1 দিন খাই নাই, আমি কি করে চিড়ের নাড়ু দেবো? তবে শোনো স্বামী, আমি কৃষ্ণের জন্য সবকিছু করতে পারি। মায়েরা, কৃষ্ণের সুদামার স্ত্রী বসুন্ধরা মাথায় কাপড়টা নিয়ে, ছেঁড়া কাপড় পরেছে, কিন্তু মাথায় কাপড়টা ছাড়ে নাই, কেঁদে কেঁদে দরজায় দরজায় যাচ্ছে, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও, আজি ভিক্ষা দাও নগরে বসে, ভিক্ষা দাও, ও যে ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আজ আমার, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমারে। তোমাদের শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, বাবা ভোলানাথ কি,
বাবা ভোলাতে জয় দিলাম কেন বলুন তো? বাবা হচ্ছে অল্পতেই সন্তোষ নাকি? এই জন্য বাবার আর এক নাম কি জোরে বলুন? আশুতোষ। বাবা হলেন 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান বৈষ্ণব। বৈষ্ণবের চরণ স্মরণ না করে যদি কেউ গোবিন্দ গুণগান গায় তাহলে ভুল করছেন। কেন বলুন তো মায়েরা? যেমন দেখবেন যারা গরুর হাটে যায়, যদি গাভীটা কেনে আর বাছুরটাকে ধরে নিয়ে আসে, দেখবেন গাভীকে যতই দড়ি দিয়ে টানো গাভী কিন্তু আসবে না। বাছুরকে কোলে নিয়ে চলে যান, দেখবেন গাভী দেখবেন তার পেছন পেছন ছুটবে। বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে রাখতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন নেতাই গৌর হরি বলে হয়ে যাবে। ও মায়েরা, বৈষ্ণব বড় সরল হই গো, বৈষ্ণব যদি জটিল হয় না তাহলে কিন্তু হয় না। একটু প্রমাণ দেখে নিন। এইদিকে বাবা ভোলা কথা অনেকে আবার বলে কি, অনেকে দেখবেন কিছু মনে করেন না, কি সুন্দর বলে বাবা গাঁজা খায়। রাস্তায় কত বালি, বাবার কত শালি, কত কথা বলে আর কি, কত কথা বলে। হ্যাঁ, বড় বড় কি বলে, বড় বড় বাম্পার, বাবার বড় টেম্পার। বাবার কত আমরা কত নিচে নেমে গেছি, বুঝতে পারছেন তো? তাহলে বাবা সম্বন্ধে একটু বলে দিই, তাহলে বুঝতে পারবে। অনেকে দেখবেন বলে বাবা, অনেকে দেখবেন মন্দিরের পাশে গাঁজা খায়, বলে বাবা খাই তাই খাচ্ছি। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবে না, দেখবেন গাঁজা খাবে। আচ্ছা, তুই যখন কিছু মনে করবেন না, যে গাঁজা খেয়ে বলে বাবা গাঁজা খাই আমি খাই, সে যখন গাঁজা খেয়ে যাবে বাড়িতে, ওর স্ত্রী ঝেঁটা নিয়ে দাঁড়িয়ে থাকবে না? আর বাবা যেখানে বসে থাকবে, হাজার মানুষ ওদিকে পেরিয়ে গেলে নিতাই গৌর হরি বল বলে একবার প্রণাম। বাবা কত সরল দেখুন, কিছু মনে করবেন না। একবার দুর্গা দেবী মানে পার্বতী বলছে, স্বামী তুমি খালি বসে বসে থাকো, কিছু কর্ম করো। এইদিকে মায়েরা, আপনার স্বামী যদি কর্ম না করে, স্ত্রীরা দেখবেন ধাক্কা মারে। কি বলে বলুন তো? খালি ঘরে বসে বসে কাজ নাই, খালি ঘরে বসে বসে থাকো। মায়েরা বলেন, এই মায়েরাই পারে কিন্তু পুরুষকে পরিবর্তন করতে। এমন কুড়ে পুরুষ আছে যাকে কিন্তু একজন নারী পারে তাকে সমর্থবান করে দিতে, যদি নারীর চেষ্টা থাকে। এখানে প্রত্যেকটি নারী করে সব জায়গাতে। শুনবেন, বাবা ভোলানাথ বলছে আমার তো কোনো কাজ করবার নাই। বলে কি করব? বলে চাষবাস করো। বলে চাষবাস করবো, আমার তো একটা ষাঁড় আছে আর একটা তো গরুর দরকার। বলে কৃষ্ণের কাছে চলে যাও। তখন বাবা বলছে কি চাষ করব? বলে হ্যাঁ চাষ করো, তবে তুমি কৃষ্ণকে একটা গরু নেবে, আর তোমার একটা গরু আছে, ষাঁড় আছে, তো তুমি এক কাজ করো, ওকে অর্ধেক দেবে, তুমি অর্ধেক নেবে। ওর একটা গরু, কৃষ্ণ একটা গরু, তোমার একটা গরু, অর্ধেক দিয়ে নেবে। তবে তুমি যখন ফসল নেবে তখন তুমি এক কাজ করবে, তুমি কিন্তু ওপরে ফসলগুলো নেবে, আর নিচের গুলো কিন্তু কাকে দেবে? কৃষ্ণকে দেবে। এখন কৃষ্ণের কাছে গিয়েছে কে বলুন তো? বাবা ভোলানাথ। জয় শ্রী কৃষ্ণ, রাম 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 রাম। রামের ভক্ত তো, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে কি ব্যাপার? আর বলবেন না, আমি চাষ করবার ইচ্ছা জেগেছি। বলে কি চাষ করবে? না আপনি যা বলবেন আমি তাই চাষ করব, কিন্তু কিছু মনে করবেন না, আপনার একটা গরু আছে, অনেক তো গরু, 9 লক্ষ, আমার তো একটা গরু ধার দেন, আপনাকে অর্ধেক অর্ধেক ভাগ দিয়ে দেবো। কৃষ্ণ বলল কোনো অসুবিধা নাই, তবে একটা শর্ত আছে, কিন্তু যা ফসল ফলাবো তার নিচের দিকটা তোমার আর উপরের দিকটা আমার। কৃষ্ণ বলল, কৃষ্ণকে ভোলা বলছে তাহলে কি চাষ করা যায় বলুন তো? কৃষ্ণ আরো চালাক, কি বললো জানেন? আলু লাগিয়ে দাও। কি বুঝলেন? কি বুঝলেন? চতুরের শিরোমণি কৃষ্ণ বলল আলু লাগিয়ে। এখন মায়েরা যেই না আলু লাগিয়ে দিয়েছে, চাষ করার পর কৃষ্ণের সব আলুগুলো হয়ে গেছে, আর যত শাক পাতাগুলো বস্তাতে করে ভরে নিয়ে বাড়ি গেছে। আর সঙ্গে সঙ্গে দুর্গা দেবী পার্বতী বলছে তোমাকে নিয়ে আমি আর পারলাম না। কেউ যদি বলে তোমার স্বামী কি করে, আমি বলবো বসে বসে খায়। ওটা কি ভালো লাগে স্ত্রী বলতে যে আমার স্বামী বসে বসে খায়? আর একবার যাও, এবার বলো, বলে কি উপরেরটা তোমার, এই উপরেরটা ও কৃষ্ণের, আর নিচেরটা তোমার। সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি বলছে, এবার কি চাষ করা যায়? বলে ধান লাগিয়ে দাও। ধান মানে বুঝতে পেরেছেন, ওপরটা বলুন কৃষ্ণের, নিচেরটা কার? বাবা এইরকম সরল, যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এই সন্ধ্যাবেলা হয়ে গেল, আস্তে আস্তে সূর্যদেব ডুবছেন। সবাই মিলে একটু মাথায় কাপড়টা নিন, আমরা প্রার্থনা করবো গোবিন্দের কাছে। সবাই মিলে সন্ধ্যাবেলাতে লীলাটি শুরু করবার আগে ভক্তি ভরে সবাই, মায়েরা বাবারা যারা আছেন করজোরে, সবাই মিলে একটু প্রার্থনা গান গাইব। একবার ভক্তি ভরে সবাই মিলে একবারে। যাদের মাথায় কাপড় নেই, কম বয়সের মেয়েরা আছে, তারা যদি মাথায় একটু হাতটা দেয়, বাবারা মাথায় একটু হাতটা দিয়ে তারপর করজোরে বুঝতে পারি। কিন্তু এই সময় কৃষ্ণকে স্মরণ করুন। আর যদি কৃষ্ণকে স্মরণ না করতে পারেন, বলতে পারেন, তাহলে খুব ভালো, গানটা খুব সরল, সবাই বলতে পারবেন। সবাই মিলে বলুন, প্রভু এই সন্ধ্যাবেলায় এসেছি, মায়েরা এই সন্ধ্যাবেলায় প্রার্থনা গান গাইতে হয়। সারাদিন কর্মের পর কিছু মনে করবেন না, আমি ভাদ্র মাসে গিয়েছিলাম বৃন্দাবন। তো যে বৈষ্ণব মহারাজ আমার কাছে বসছিলেন, ওনার কাছে প্রচুর ভক্ত আসছেন, উনি একটা কথাই বলছেন
দুঃখ পাচ্ছ, কষ্ট পাচ্ছ, কিচ্ছু করো না। বলে কেন? সংসারে কর্তব্য করো, কর্ম করো, আর সন্ধ্যাবেলায় গোবিন্দের কাছে অন্তত 8 ঘন্টা বসো। সারাদিন যা কর্ম করেছো গোবিন্দকে বলো, প্রভু যা করলাম ভুল ত্রুটি তুমি সব ক্ষমা করে দিও। গোবিন্দের চরণে বসে একটু প্রার্থনা করো, তোমার সারাদিনের যত মনের ময়লা সব দূর হবে। গোবিন্দকে বলো, প্রভু তোমার ওই ডান হাত দিয়ে, তোমার ওই হাত দিয়ে, মঙ্গলময় হাত দিয়ে আমার ভেতরের ময়লা দূর করো। কোন ময়লা মায়েরা? হিংসার ময়লা, বিবাদের ময়লা। এখানে যত হিংসা আছে, বিবাদ আছে, সমালোচনা আছে, দেখবেন অনেক ব্যক্তি আছে খালি হিংসা, সমালোচনা, অহংকার, বিবাদ। এগুলোকে গোবিন্দের কাছে এসে বলুন, প্রভু আমি তোমার চরণ দিলাম, তুমি নির্মল করো। কর সবাই মিলে ভক্তি করি, মঙ্গল করো। করে এই গানটা যেন বসে বসে গাইছেন, ভগবান আপনার সামনে বসে আছে, আপনি ভগবানের সামনে বসে আছেন, এই ভাব নিয়ে কীর্তনটা করবেন। গাইতে পারলে ভালো, না পারলে ভগবানকে স্মরণ করুন। তুমি নির্মল করো, কর মঙ্গল করো, করে মলিন মরে মোছা। উলুধ্বনি। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে আমি জানি আপনাদের এলাকা খুব ভালো, হোটরে আমি এসেছিলাম। দ্বিতীয় কথা আমি জানি ধামুয়াতে আমি পরপর, যেটা ধামুয়া মাঠ, বড় মাঠ, পরপর আমি 3 বছর এসেছিলাম। ধামুয়ার পাশে একটা বড় আসর হয়, সেখানে আমি পরপর 2 বছর এসেছিলাম। ওনারা বিহারি মাঠ, ঠিক 3 বছর এসেছিলাম। তো তার পাশে একটা বাড়ি গ্রামের অনুষ্ঠান হয়, সেখানে 2 বার এসেছিলাম। কিন্তু দেখেছিলাম দারুণ ভক্ত। এখন সময় দিতে পারি না বলে সব দিকে ঢুকতে পারি না। আপনাদের দক্ষিণে আমি কয়েকদিন ধরে আছি, আর দক্ষিণে যখন থাকি তখন 7-8 দিন 10 দিন ধরে আমরা দক্ষিণেই থাকি, আবার অন্য জেলায় চলে যাই বাড়ি গিয়ে। আপনাদের কাছে নিবেদন রইল, তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মারে মোছা দিও। বলবেন সবাই, নির্মল করো মঙ্গল করে মলিন মোরে মোচায়। তুমি নির্মল করো মঙ্গল করো, মলিন মারে মোছা দিও। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে মোছায়ে। অবপূর্ণ লয়ে যাক মহাকালিমা বোঝায়ে। দেখো মলিন মোরে মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মলিন মোচায়। নির্মল কর মঙ্গল করে মলিন মার মোছায়ে। ও তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মোরে মোছায়ে। আপনারা যেমন বসে আছেন, এই গানটি একজন ভক্ত ভগবানের সামনে বসে গাইছে। ভগবান বলে, হ্যাঁ রে নিশ্চয় বিপদে পড়েছিস, নদী ডাকবি কেন? মায়েরা বাড়িতে যখন জল থাকে, কেউ চাপা কলে জল আনতে যান? জোরে বলুন হ্যাঁ না না। কেউ জান? যখন শরীরে ক্ষমতা থাকে কেউ গোবিন্দকে ডাকতে চায়? কেউ চায় না। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, বাড়ির লোকে আর ভালো চোখে দেখে না, তখন গোবিন্দের চরণ ছাড়া কোনো উপায় পায় না। এই জন্য মায়েরা ক্ষমতা থাকতে ভগবানকে ডাকুন, ক্ষমতা থাকতেই চলে যাবেন। আর ক্ষমতা থাকতে ভগবানকে ডাকবেন না, তো পরে কিন্তু অসুবিধায় পড়বেন। এইদিকে তাকাবেন মায়েরা, বলছে প্রভু আমি সত্যি বিপদে পড়েছি, নইলে তোমায় ডাকবো কেন? কি বিপদ? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। কোনটা পারো? তুমি লোক শূন্য লক্ষ লক্ষ শোনো ছুটিছি গভীর অন্ধরে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আপনারা যখন এই কীর্তনটা গাইবেন, কারো কথা বাস থেকে শুনবেন না, এক মনে এক ভাবে, কোনো দিকে তাকাবেন না। ব্রজগোপীরা যখন কৃষ্ণের কাছে রাত্রিবেলায় রাত্রিবেলায় যায়, কারো দিকে কিন্তু তাকায় না। কেন? কে কত তাড়াতাড়ি গোবিন্দের কাছে পৌঁছে যায়। একের পেছনে শূন্য দিলে কত হয়? 10। তার পেছনে শূন্য দিলে কত হয়? জোরে বলুন। 100। তার পেছনে শূন্য দিলে কত হয় মা? 1000। তার পেছনে শূন্য দিলে কত হয়? 10,000।
তারপরে যখন শূন্য দিলে কত হয়? 1 লক্ষ। লক্ষ আমাদের কি? 1। শূন্য দিয়ে গেলাম, 1 দিলাম না, শূন্যগুলোর কোনো দাম নেই। এই দেহটা হলো শূন্য, গোবিন্দ হলো 1। যার দেহ শূন্যের আগে গোবিন্দ নামক 1 নাই, তার জীবনে কোনো লাভ নাই। দেখুন, স্বামী বিবেকানন্দ বলেছে, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। কথাটা ইংরেজি হলো, বাংলা করে বলে দিই। এটা স্বামী বিবেকানন্দের কথা। কি বলেছেন? এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা ল্যাম্প তেল ছাড়া জ্বলতে পারে না। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড, সেই জন্য একজন মানুষও সেরকম গোবিন্দ ছাড়া বাঁচতে পারে না। যিনি গোবিন্দ ছাড়া বাঁচেন উনি তো অসুর, আর যিনি গোবিন্দকে সঙ্গে করে বাঁচেন উনি তো দেব সন্তান। আপনার সবাই দেব সন্তান। আজকে বসেছেন লক্ষ শূন্য লক্ষ বাসনা, ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। আজ লক্ষ লক্ষ বাসনা, ছুটিছে গভীর আমারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। তুমি বিশ্ববিপদ প্রভু দ্বারা রুধিয়া পন্থা, তুমি বিশ্ব বিপদ বন্ধ, প্রভু দ্বারা রুধিব অন্ত। মায়েরা, এইদিকে লক্ষ শূন্য লক্ষ বাসনা, কিছু মনে করবেন না। এখান থেকে হোটর যাচ্ছেন, একটা শিব মন্দির দেখতে পেলেন, আর মন্দির দেখলে কি বলে মায়েরা? আপনারা কি বলেন? আমরা কি বলি? হে ঠাকুর, হে বাবা, মেয়ের বিয়ে ঘর ভালো করে বিয়ে দাও, ছেলের চাকরি দাও। কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে, এইদিকে লক্ষ্য নাই। তোমার কাছে লাখ লাখ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু মন্দির ফেটে ভগবানের মাথায় জল পড়ছে, এইদিকে লক্ষ্য নাই। বলছে তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। ও তুমি বিশ্ব বিপদ হন্তা, প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে লয়ে সোম মর্ত বাসনা ঘোচায়ে। উলুধ্বনি। দেখো মলিন মরিব মশায়ে, ও তুমি নির্মল প্রাণ মঙ্গল করে, মলিন মলিন মোছায়ে। উলুধ্বনি। নির্মল কর মঙ্গল করে, মলিন মরিব মশায়ে। নির্মল প্রাণ মঙ্গল করে, মলিন মলিন মোছায়ে। ভগবান বলছে তুই যে আমাকে বিশ্বপিতা বললি, আমি তোর বাবা? বলছে হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার বাবা। এই দিয়ে দেখেন, বাবা বললি কেন? দেখুন, এখান থেকে হোটর যাচ্ছেন, মাঝখানে একটা পুকুর দেখতে পেলেন, কারণ একটা বাচ্চা ছেলে জলে পড়ে গেল। আপনি কি বলবেন? ওরে কার ছেলে, কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। সে ছেলে যদি আপনার নিজের হয়, অন্য কারণে হয়, আপনি কাউকে ডাকবেন? জোরে বলুন। আপনার যদি নিজের ছেলে পড়ে যায়, আপনি কাউকে ডাকবেন? লোকের ছেলে পড়লে কি বলবেন? আরে কার ছেলে জলে পড়ে গেল, জলে পড়ে গেল। নিজের ছেলে পড়ে গেলে কি বলবেন? আরে বাবা, নিজেই ঝাঁপিয়ে পড়বেন। হে প্রভু, অন্ধকার মায়ার সাগরে আমার আমার করে ডুবে মরলাম। এই বাড়িটার কথা জিজ্ঞেস করলে এই বাড়ি কার? হিম্মত করে বলে আমার। এই স্ত্রী কার? আমার। এ পুত্র কার? আমার। সব আমার বললাম প্রভু, তোমার বলতে পারলাম না। ভগবান বলছে তুই যদি আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? আগে জানতাম না, কীর্তন শুনে জানতে পারলাম তুমি কোথায় নেই। তুমি কোথায় নেই? আকাশে বাতাসে চন্দ্রে সূর্যে তারাই তুমি সব জায়গাতে আছো। আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে কহানি, আছো পিত বিলতাই জলদের গাই শশিতার কাই তপনি। করজোরে বসবেন বাবু, হয়ে বসবেন। অনিলে শিরন ভুলিলে শুনিলে গহনে, আছো বিরতি লতাই জলদের গাই শশিতার গাই তপনি। তুই যদি জানিস আমি এত জায়গা আছে, তুই দেখতে পাস না কেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আঁধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন দিও বসিয়া ধরে মরিব কাঁদিও। আপনাদের কীর্তন শুনতে আসাতে একটা জিনিস দেখতে পেলাম, আপনাদের চোখে কিন্তু একটু দোষ রয়েছে।
প্রশ্ন করবেন প্রদীপ পাল আপনি কি চোখের ডাক্তার নাকি? চোখের ডাক্তার নয়, তবে চোখে একটা দোষ আছে, শুধু আপনার নয় আমাদেরও। কি বলুন তো? চোখে একটা পটি বাঁধা আছে কাপড়ে। এই পটিটার নাম কি? মায়ার পটি। ভগবানকে দেখতে পেতাম, মায়ার জন্য দেখতে পাই না। মায়া কাকে বলে মা? এইদিকে তাকাবেন। একটা কালো কাঁচ, যে গাড়িতে 4 চাকা গাড়িতে কালো কাঁচ থাকে, দেখবেন ভেতরের লোকগুলো বাইরের লোককে দেখতে পায়, বাইরের লোক ভেতরের লোককে দেখতে পায় না। কাঁচটা সরালেই দেখা দেখি হয়ে যায়। ভগবান কালো কাঁচের ভেতরে থাকেন, আমরা তাকে দেখতে পাই, তিনি কিন্তু আমরা তাকে দেখতে পাই না, তিনি কিন্তু আমাদের দেখতে পাই। ওই কালো কাঁচটা মায়া, ওটা সরিয়ে দিলেই ভগবানকে দেখতে পাবো। আর মায়া কাকে বলে? রাম, লক্ষ্মণ এবং সীতা 3 জনে বনে যাচ্ছে। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষ্মণ। বারবার লক্ষ্মণ রাম দেখবে, রাম দেখবে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা আছে। আর মায়া কাকে বলে? রামকৃষ্ণ দেবের বাণী। তিনি কি বললেন? মায়েরা দেখবেন পুকুরে পানা থাকে না, জোরে বলুন, পুকুরে পানা থাকে না? দেখবেন যে পুকুরে পানা থাকে মায়েরা, সেখানে বাসন ধুতে গিয়ে পানাটা সরিয়ে দেবেন, আবার পানা চলে আসবে, আবার সরিয়ে দেবেন। একজন বলছে ঠেলাঠেলি করছো কেন? একটা বাঁশের বেড়া দিয়ে দাও না, আর আসবে না। এখানে তত্ত্ব কি বললো? সংসার রূপী পুকুরে মায়া নামক পানাকে আটকাতে গেলে ভক্তির বাঁশের বেড়া দিয়ে দাও, দেখবে ভগবানকে তুমি নিশ্চয়ই দেখতে পাবে, মায়া কিন্তু আসবে না। আমি নয়নে বসে আধারে মন কাঁদিয়া, ওই আমি নয়নে বসন কাঁদে, বসি আমারে মরিব কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বোঝাই। উলুধ্বনি। দেখো মনি নমঃ সবাই মিলে। মশায়ে ও তুমি নির্মল প্রাণ মঙ্গল মনে, মলিন মরিব মুছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মরিব ও মশায়ে। দেখো মলিন মরিব মুছায়ে, দেখো মলিন মরিব মশায়ে। আরে মলিন মরিব মুছায়ে। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই, এদিকে তাকাবেন। সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। ও মায়েরা, সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নাই। হেসে দিলে হবে না। আপনি তো মা, একটা বাচ্চার মা। যিনি বাচ্চার মা, তিনি হেসে দেবেন কেন? তিনি তো মা, তিনি তো শিক্ষা দেবেন ছেলেদেরকে। নিজে শুনবেন তবে তো শিক্ষা দেবেন, না কি বলছেন? আমার গুরুদি বলতেন যে গরু যখন খাবার খায় খুব তাড়াতাড়ি খায়, তারপর আস্তে আস্তে জাবর কেটে আস্বাদন করে। ভালো ভালো কথাগুলো 100টা শুনে না, ওর মধ্যে 10টা মনে রাখো, জীবনে কাজে লাগাবে তো তোমার জীবন সুন্দর হয়ে যাবে। রাত আসুন, আজকে মহাপ্রভুর কথা আমরা সবাই মানবো। 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। হ্যাঁ, সবাই মিলে আসুন, আজকে মহাপ্রভুর বাণী, সবাই হাত তুলবেন। কি বললো? 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে, হাতে তালি দিয়া। চৈতন্য চরিতামৃত মহাপ্রভুর কথা। সবাই হাত তুলুন, যারা আছে তিনি তুলবেন, যা নাই তার তোলার দরকার নেই। দেখি কার কার আছে। আমার ক্যামেরা এসছে, এদেরও আবার বাইরে থেকে ক্যামেরা এসছে, এরা কিন্তু তুলবে। আপনারা কেমন হাত তালি দিচ্ছেন সবাই দেখতে পাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ একসঙ্গে। যাদবাই নম হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম। হরি হরি ভজে নম কৃষ্ণ যাদবায় নম। যারা জানলার ভেতর থেকে কীর্তন শুনছেন তারা ভাবেন না যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, একজন দেখতে পাচ্ছে। আপনারও দিন কিন্তু এখন ঘরের ভেতরে যারা ছপ করে ফ্যানের নিচে আছে, তারা বালিশের নিচে হরি হর না, এটা করবেন না কিন্তু। আপনাদের কাছে অনুরোধ না, এই পাশে ডান দিকে যে মায়েরা রয়েছেন ভেতরে, তারা কিন্তু দিচ্ছেন, বাঁ দিকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সবাই দেবেন কিন্তু, হ্যাঁ, কারণ আমি দেখতে না পাই, প্রদীপ পাল দেখতে না পাই, গোবিন্দ দেখতে পাচ্ছি। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় হরি নম। হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি ভজে নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। উচ্চাজি যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি। গোপাল গোবিন্দ রামে শ্রী মধুসূদন। এদিকে জিজ্ঞেস করুন, আমি পরশু তারিখে বাঁকুড়াতে গান, আসতে দাঁড়ান, বাঁকুড়াতে গান করছিলাম, চেয়ারের উপরে বসে আছে মেয়েরা। ওদেরকে বললাম দিদি হাত তুলুন, সব ভালো ভালো ঘর থেকে এসছে, চেয়ারের উপরে বসে আছে, হাত তুলুন আর তালি দিন। ওদের হাত তালি দেখুন। হরি হরয়ে নম কৃষ্ণ
কি সুন্দর প্রেম সে, আবার দু চারজন এত কুঁড়ে কত কাণ্ড চলছে আর কি। তারপর যখন জোর করলাম তখন দেখি না দিব্যি আরে বাবা ঠেলাই না পড়লে বিড়াল কি। হ্যাঁ হ্যাঁ, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায়, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ওই যে কি যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, আজি যাদবায় মাধবায় কেশবায় নম, যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, আজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথী মদন মহা, আজি গিরিধারী গোপীনাথ মদন ও মোহন, যে গিরিধারী গোপীনাথী মদন মহা। আজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। হ্যাঁ 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 হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দু চার দিন পরে ইউটিউবে সার্চ করে দেখবেন, টিভিতে দেখবেন এই আসরটার হাততালি হচ্ছে, আপনারা সবাই দেখবেন কি সুন্দর হাততালি দিচ্ছেন, এটা কিন্তু উঠছে। এমকে স্টুডিও সার্চ করবেন, কিংবা দেখবেন আপনি টিভিতে যখন ছাড়বে না তখন দেখবেন আপনারা কি সুন্দর তালি দিচ্ছেন দেখতে পাবে। এখন কেউ যদি এসেও না দেয়, নি যদি দেখে দিদি আমি দিই নাই গো, আমার উঠে নাই, তোমার উঠে গেছে, এটা যেন বলতে না হয়। সবাই হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, হই হই যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আজি যাদবায় মাধবায় কেশবায় নম। যারা তালি দিলেন তারা পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন, যারা দিলেন না তাদের পা পাবেন না। এই পা পাবেন দুটো, হাত নাই আরো দুটো পা যোগ হবে। হ্যাঁ, চারটে পা হলে কি হয়? গরু। গরু। কেন বাঘ বলতে পারেন না? হ্যাঁ, দেখবেন কাউকে যদি বলে তুই জানোয়ারের বাচ্চা, দেখবেন রেগে যায়। আচ্ছা তুই বাঘের বাচ্চা, আমাকে বাঘ বলেছি, মানে একই কথা অথচ বোকা কত। দেখুন মায়েরা, এদেরটা কিন্তু বাদ দিলাম, আপনাদেরটা নেবো বলে। দেখি আপনারা কি সুন্দর গাইতে পারেন। আজকে আসরটাকে পরিপূর্ণ করেছেন, খুব ধন্য লাগছে। আজকে পরিপূর্ণ গোটা উঠান একবারে পরিপূর্ণ করে সবাই মিলে একসঙ্গে গাইবেন, আমার সঙ্গে গাইতে পারবেন। সবাই বলবেন, বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, বাহ, আরো জোরে হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ, জোরে বাহ। দাঁড়ান, গাইবেন তার আগে বলুন তো দেখি কার মনে আছে আজকে একটা বিশেষ দিন বটে, দিনটার নাম কি? জোরে বলুন। আচ্ছা, রামের গায়ের রং শ্যামলা বর্ণা ছিল না কালো ছিল না কাঁচা সোনার মতো ছিল? হ্যাঁ, এই দেখুন বাঁ দিক থেকে বলেছে কাঁচা সোনার মতো। মায়েরা আপনারা কি বলছেন? না কিছু একটা তো হবে, কালো হোক কিছু একটা তো হবে, না কি বলছেন? কাঁচা সোনার মতো নাকি? শুনে নিন মায়েরা, রামনবমীর দিনে রামচন্দ্রের জন্ম হয়েছিল বেলা 12টা, মানে আজকে 11:15 থেকে 12টার মধ্যে দুপুর বেলায় জন্ম নিয়েছে আজকে। তার 2 ঘন্টা পরে জন্ম নিয়েছে ভরত, আর তার 2 দিন পরে জন্ম নিয়েছে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। রামের গায়ের রংটা কুচকুচে কালো, আর ভরতের গায়ের রংটা কুচকুচে কালো, একই রকম দেখতে দুজন, রাম আর ভরত। আর লক্ষ্মণ আর শত্রুঘ্ন একবারে কাঁচা সোনার মতো গায়ের রং। আজকে একটা সুন্দর দিনে কীর্তন হচ্ছে, বড় ভক্তির জায়গা। সবাই মিলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বা কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম, বা জোরে আরো জোরে হরে কৃষ্ণ, উচ্চস্বরে হরে কৃষ্ণ, বা বলে হরি হরে রাম, বা সুন্দর। শেষবার হরে কৃষ্ণ, শেষবার দারুণ, বলে হরি, দারুণ দারুণ, বাহ, দান দান দান। আগে কি আপনাদের কীর্তনের দলটল ছিল নাকি? দারুণ গাইছেন কিন্তু। এরপর আমি এদিকে এলে না, এদের আর আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেব। হাত তুলে বলুন তালে তালে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে বলুন। जब हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে নয়নানন্দেতে ভনে দেতে হনে সেই তো সকলই সকলি জনে সর্বসিদ্ধি করতলে করতলে করা একবার জোরে বলুন রাধে রাধে আরো জোর সে বলনা পড়েগা রাধে রাধে। আমি কাল সকালে আসলে এখানে যারা কীর্তন গান করাচ্ছেন তাদের মধ্যে দুজন নাতি তুষার আর একটা ছেলের নাম ভুলে গেলাম, দুজন ছেলে, এরা কিন্তু খুব কৃষ্ণ ভক্ত। এদেরকে ফোন করে জিজ্ঞেস করে নেবো কাল রাধে রাধে বলছেন কিনা। কাল সকাল থেকে যাকে দেখবেন কি বলবেন জোরে বলুন, আরো জোরে বলুন, দোনো হাত উঠাকে বলো, জোর সে বলো। কাল সকাল থেকে হ্যালো বাদ দিয়ে কি বলবেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন। চলুন আমরা লীলার মধ্যে প্রবেশ করব, একসঙ্গে হাত তুলে। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा बिहारी। चमन बिंदु उलध्वनि ताली दिए। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसीरा का नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुर से राधा नाम है। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधुसीरा का नाम है। ओ सत्य धामों से वो देखो, सत्य धामों से वो देखो, सत्य धामों से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। पूर्ण होगी कामना राधा राधा नाम, तेरी पूर्ण होगी को उलध्वनि पाथने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से वो देखो, प्राप्त होने से वो देखो, प्राप्त होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथने से
साधन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ हो प्रार्थन से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूर्ण होगी कामना तेरी पूर्ण होगी मन वृंदावन धाम रति राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की, हरिबासर की, साधुगुरु বৈষ্ণব की। আমার এখানকার ছেলেরা দুজন নাতি এবং তাদের পরিবারের সবাই ভক্তরা মিলে এখন আপনাদের সামনে একটু আঁচল পাতবে। আপনারা যে যেমন পারবেন দানের হাতটা বাড়িয়ে দেবেন। কীর্তন চলাকালীন 1 টাকাও আমাকে দেবেন না। আমি টাকার বিনিময়ে এসেছি, 1টা টাকাও প্রণাম করে দেবেন না, দূর থেকে নমস্কার করবেন। ছেলেগুলো আপনাদের সামনে হাত পাতবে, আপনি মা হয়ে উজাড় করে দেবেন। এমন দেবেন না যেন টুংটাং শব্দ হয়, এমন দেবেন যেন শব্দই না হয় আর কি। মায়েরা যে দেয় তার হাতটা উপরে থাকে, আর যে নেয় তার হাতটা নিচে থাকে। আপনি দেবেন, আপনি উপরে থাকবেন। আপনার বাড়িতে আপনি 10 জনকে খাওয়াতে পারেন না, এখানে এত মানুষের সেবা হচ্ছে। আপনার দ্বারা যদি 10 জন ভক্তের সেবা হয়, আপনার ভাগ্য ভালো। আজকে লীলাটির নাম কি মায়েরা? আজকে লীলাটির নাম আস্তে 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 আজকে লীলাটির নাম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রিয় বন্ধু ছিল। নাম কি? জোরে বলুন, কি নাম? তাই তো, জোরে বলুন। আস্তে আস্তে জল জল দেখলে তো পাগল হয়ে যাবে, জল তো দেওয়া দরকার আছে, এত গরম। আরো ফ্যানের দরকার ছিল, যেমন আমরা যেখানে গান করছি আপনারা হয়তো বুঝতে পারছেন না, এত গরম যে এই যে 2 ঘন্টা রইলাম এতে মনে হচ্ছে না একবার জীবন বেরিয়ে যাবে, এত গরম আছে। তো যাই হোক, যদি একটা ছোট্ট ফ্যান থাকে এখানে দেবার ব্যবস্থা করবেন। আর মায়েরা তো কষ্ট পাচ্ছেন, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ভগবান শ্রীকৃষ্ণের সবচাইতে প্রিয় ভক্ত কি নাম বলুন? সুদামা, প্রিয় বন্ধু। এই সুদামার কোথায় জন্ম হয়েছিল একটু বলি আপনারা। বৃন্দাবনে জন্ম হয়েছিল মায়েরা। জন্ম হোক যথাতথা, কর্ম যেন, জোরে বলুন, ভালো হয়। আপনাদের গ্রামে এসে আজকে শুনলাম 2টো বাচ্চার জন্ম হয়েছে মাকালিয়াতে, তাই তো? জায়গাটা মাকালিয়া। আচ্ছা, 2টো বাচ্চার জন্ম হয়েছে, একটা বাচ্চা ওই পাড়াতে, একটা বাচ্চা ওই পাড়াতে। একটা বাচ্চা সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে বড়লোকের বাড়িতে, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে জন্ম নিয়েছে, মায়ের দুধ পাচ্ছে না। পূর্বজন্মে যার ভালো কর্ম ছিল সোনার চামচ নিয়ে ভালো ঘরে জন্ম নিল, আর যার খারাপ কর্ম ছিল তার সেরকম ঘরে জন্ম হলো। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। মায়েরা, আমাদের সুদামার বাবার নাম ছিল মটুক ব্রাহ্মণ, মায়ের নাম কি ছিল? রচনা দেবী। সিনেমার রচনা নয় কিন্তু। কি বললাম মায়েরা? জোরে বলুন, রচনা দেবী। আর বাবার নাম কি? জোরে বলুন, মটুক ব্রাহ্মণ। পদকর্তা বলছে কোথায় জন্ম নিল, গানের মাধ্যমে বুঝতে পারবেন। ও গোবিন্দাবন ধাম বিধরে গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে গো। আমার জন্ম হচ্ছে বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো। ভগবান কান কটা দিয়েছে? ধীরে, কান কটা দিয়েছে? জোরে বলুন, কান কটা দিয়ে? কান কান জোরে বলুন, কটা কান দিয়েছে? 3টে, 2টো। আর মুখ কটা দিয়েছে? জোরে বলুন, 1টা। আচ্ছা, তাহলে শুনতে বেশি বলেছে না বলতে বেশি বলেছে? জোরে বলুন, জোরে বলুন। যে শোনে বেশি তার শান্তি হয় না, যে বলে বেশি তার শান্তি হয়?
যে শোনে বেশি, তার মানে ভগবান বলেছে বেশি শুনবে আর বলবে কম। আর হরিবাসরে তো একবার বলবেই না, খালি শুনবেন। বৃন্দাবন ধাম বিদর্ভ গ্রাম ব্রাহ্মণ মটুকে ঘরে গো বৃন্দাবন আহা, বাহ। আমার বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মটুকের ঘরে। ও যে শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জন্ম নিল শুভ কার্তিক মাস, জন্ম নিল কার্তিক মাসে, একাদশী উত্থান মনে রাখবেন। সদাময় সৃজনে নিয়ে গেল হরিবল, হরিবল, হরিবল। শুভ কার্তিক উত্থান একাদশী ও যে জনমিল সুদামারে, জনমিল সুদামার। আমার শুভ কার্তিক উত্থান একাদশী জন্মিল সুধা মারে, জন্মিল সুধা মারে। ও যে সুদামায় আসি জন্মনি, কোথায় সদম যশী জন্ম নিল সুদামায় আসি জন্মনি। ও দেখো সুদামায় আসে জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্মনি। আমার ভারত ভূমি ধন্য হলো সুদামায় আসি জন্ম নিল। ভারত ভূমি ধন্য হলো, সুদামায় আসি জন্ম নিল। দেখো ভারত ভূমি ধন্য হলো। সুদামায় আসি জন্ম নিল। দেখো সুদামায় আসে জন্ম নিল। আমার শুভ কার্তিক উত্থান একাদশী জন্মিল সুধা মারে, জন্মিল সুদা সুধা মারে। আস্তে আস্তে আমি চাইছিলাম, বাবা এত সোজা নয়। কীর্তন শুনতে গেলে দেখুন, এনাকে যে মালা পরে আছেন, ইনি যে তিলক দিচ্ছেন, এর একটা বিশেষ গুণ আছে। যখন চেতন দেখুন কেমন, এইটা হচ্ছে চেতন। কারণ মা ভিক্ষা চাইছে, তার মানে সেই সময় ভিক্ষা দেওয়া উচিত। সবাইকে তুলতে নাই, একজনকে দিতে হয়। আপনারা বুঝতেই পারলেন না অনেকে, উনি কিন্তু বুঝলেন ভিক্ষা দিলেন। আমি যেমন বাঁকুড়াতে গাইছিলাম, সবাই চুপচাপ বসে আছে, একজন বয়স্ক ব্যক্তি 80 বছর চলতে পারছে না, তাড়াতাড়ি এমনি করে এসে এসে 20 টাকা দিল, বললো বাবা ভিক্ষা দিতে হয়, একটু ভিক্ষা দিতে হয় এই সময়, আমার ভিক্ষাটা গোবিন্দকে দেবেন। উলুধ্বনি দেন, এনার ভিক্ষাটা গোবিন্দকে দেবেন। ভিক্ষা দাও গো নগর বাতে, ভিক্ষা দাও আমারে। তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দেব পাবে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে শ্যামরা। ও যে ভিক্ষা দাও গো নগরবাস, ভিক্ষা দাও। উলুধ্বনি মাইরা, নগর বসে সবাই মাথায় কাপড় টানি নিয়ে এই জায়গাটা দেখার মতো দেখা। এই জায়গাটা দাঁড়ান, সবাই মাথায় কাপড়টা নিয়ে ভক্তি করে বসুন। এই জায়গাটা দেখার মতো জিনিস কি বলুন তো? সুদামা কদিন খাই নাই, বের বলুন তো দেখি তো, কদিন খাই নাই? কদিন খাই নাই? হ্যাঁ, ভেরি গুড, খুব সুন্দর কথা বলেছেন। সুদামা 3 দিন খাই নাই, তার স্ত্রী 3 দিন খাই নাই। ভিক্ষা করে নে, নিজে খাই নাই, গোবিন্দকে দিচ্ছে। কি করছে দেখুন, স্বামী কিছুই পেলাম না,
চার বাড়ি থেকে চার মুষ্টি চিড়ে পেলাম, গুড় পেলাম না যে তোমার গোবিন্দকে একটু নাড়ু করে দিই। তবে স্বামী এক কাজ করো, এ তোমার ওই ছেঁড়া গামছাতে না আমার এই শুকনো চিড়েটা বেঁধে দিলাম। যদি গোবিন্দ চাই তবে দেবে, না চাইলে দেবার কোনো দরকার হবে না। কত ভক্তি দেখুন, এমনি এমনি কি হয় মা? গোবিন্দের কৃপা এমনি হয় না। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন দেখুন, ঘন্টার পর ঘন্টা আমার বাবারা দাঁড়িয়ে শুনছেন। আজকে আপনাদের এই বাড়িটা কিন্তু বিরাট, কি বলবো, বৃন্দাবন তৈরি হয়ে গেছে। অগণিত ভক্তের ভিড়, কাতারে কাতারে ভক্ত বসে আছেন, অনেক ভক্ত দাঁড়িয়ে আছেন, জায়গা পাননি। আজকে আপনাদের এই বাড়িটা কিন্তু সত্যি বৃন্দাবন তৈরি হয়ে গেছে। সবাই আমি একটা উলুধ্বনি দিন, এই বাড়ি যেন বছরের পর বছর বৃন্দাবন তৈরি হয়। হ্যাঁ, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে গেলাম, মাতা দেবী রানী সর্দারকে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আর আমি একটা আশীর্বাদ করার ক্ষমতা আমার নাই। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম, এরকম যেমন আপনারা বৃন্দাবন তৈরি করেছেন এই বছর, প্রতি বছর যেন এরকম বৃন্দাবন এখানে হয়। প্রতি বছর এই ছেলেদের মনের বাসনা, বৌমাতের মনের বাসনা, বাচ্চা ছেলেগুলো নাতি নাতিদের যারা রয়েছে তাদের মনের বাসনা পূর্ণ করুন। আপনারা হরিবাসটাকে পরিপূর্ণ করি। মায়েরা সবাই লক্ষ্য করুন, যাচ্ছে সুদামা, সবাই তাকান। কদিন খাইনি জোরে বলুন? 3 দিন। কেমন ভাবে যাচ্ছে দেখুন, গোগল দাবা করে যাচ্ছে, আর এভাবে যাচ্ছে দেখুন, কই কৃষ্ণ, সবাই সবাই কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা, ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সখা। আজ কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। আমি অনেক দেখি নয় তোরে, একবার যারে দেখা। দেখি নাই তোরে একেবারে দেখা। ও যে অনেক দিন দেখি না তোরে, একবার জেরে দেখা। ওরে কানাইগিরি, দেখি নয় তোরে, একবার যারে দেখা। ও যে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা। ওই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণে সুদামা হোঁচট খেয়ে পড়েছে মা, একটা কাঁটাতে পাটা ঢুকে গেছে। সবাই তাকান, সবাই তাকান। রাস্তায় চলতে চলতে পায়ে যদি কাঁটা ফুটে যায়, মানুষ বসে যায়। সুদামা বলল, আহ আহ, কৃষ্ণ কৃষ্ণ। তোকে ডাকতে গেলে এত কষ্ট পেতে হয় কেন? আগে থেকে চিড়ে, শুকনো চিড়ে নিয়ে যাচ্ছি, বড় কষ্ট করে, আমার পায়ে রক্ত বেরোচ্ছে। সুদামা মনে মনে ভাবছে, কানাই, আমি যখন এসেছি ভাই, তোর কাছে না গিয়ে কিন্তু আমি ছাড়বো না। সবাই তাকাবেন, একবার শব্দ না করে, তোর কাছে না গিয়ে ছাড়বো না। কৃষ্ণ দ্বারকা সিংহাসনে বসে আছে, তার স্ত্রী রুক্মিণী সত্যভামা কৃষ্ণের পাটা ধুয়ে দিচ্ছে, আর সঙ্গে সঙ্গে বলছে, স্বামী, বলে কি তোমার পায়ে রক্ত কেন? তুমি তো সিংহাসনে বসে আছো, তোমার পায়ে রক্ত কেন? কৃষ্ণ বলল, রুক্মিণী সত্যভামা, ভক্ত যখন ভগবানকে ডাকে, ভক্তের যত না কষ্ট হয়, ভগবানের তার দ্বিগুণ কষ্ট হয়। এই যে মায়েরা যাদের কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, কীর্তন শুনছেন, অনেকে উয়া করছেন, কষ্ট করছেন, এপাশ ওপাশ করছেন, আপনার যত না কষ্ট হচ্ছে, গোবিন্দের তার চাইতে বেশি কষ্ট। হরিবল হরিবল হরিবল। ভগবান বলেছেন, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব, ভক্তানুমনে গচ্ছন্তি মুক্ত স্থিতি বিশেষ। মায়েরা, একটা বাড়িতে গাভীর বাছুর হলে, বাছুরটা যেমন খুলে দিলে গাভী তার পেছন পেছন দৌড়ে যায়, বাছুর যদি খালে দিলে পড়ে যায়, কেউ যদি কেড়ে নেয়। একজন ভক্ত যখন হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে রাস্তা দিয়ে গোবিন্দের নাম করতে করতে চলে যায়, ভগবান তার অভাব পূরণ করে না, তার অভাব পূরণ করে দেয়, তার পেছন পেছন বারবার চলে যায়। ভগবান বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজম্মহম মম ভৎমানি বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যঃ।
যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আজকে এত গরমের মধ্যে আপনার কৃষ্ণকে এত ভালোবাসা দিলেন, আজকে কৃষ্ণ আপনাদের একটু করে আশীর্বাদ দেবেন, দেখতে পাবেন আপনারা কি আশীর্বাদ কৃষ্ণের কাছ থেকে পাচ্ছেন। মায়েরা, সুদামা যাচ্ছে আর কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। হরিদাসের অঙ্গে 22 বাজারে ব্যথাঘাত হয়েছিল, হরিদাসের যত না কষ্ট হয়েছিল মহাপ্রভুর তার চাইতে বেশি কষ্ট হয়েছিল। ওই জন্য আমি আপনাদের বলি, যদি কোনো ভক্ত রাস্তা দিয়ে পেরোই আর তাকে দেখে যদি ঠাট্টা করেন, গালাগাল দেন, খারাপ কথা বলেন, ভাববেন তাকে বলেন না, গোবিন্দকে বলছেন। সে যত না কষ্ট পাচ্ছে গোবিন্দ তার চাইতে বেশি কষ্ট পাচ্ছে। এই যে সবাই লক্ষ্য করুন, সুদামা যাচ্ছে খোঁড়াতে খোঁড়াতে, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় জানো সখা। আজ কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। দেখে নাই করে একেবারে দেখা ওরে কানাই অনেক দিন দেখি নাই তোরে, একেবারে দেখা। দেখি নাই তোরে একেবারে দেখে নাই করে একেবারে দেখা। কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ সখা। আরে কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণে সখা। এইদিকে তাকাবেন মায়েরা সবাই। যেই না কৃষ্ণের কাছে সুদামা গেছে অমনি সঙ্গে সঙ্গে চিৎকার করে বলছে কৃষ্ণ। পাহারাদাররা বললো